আমরা আজকে শিখবো হলো সেন্টেন্সের নাউনের অবস্থান। আমরা সহজে নাউন কিভাবে চিনতে পারবো, সেন্টেন্সের নাউন কিভাবে কিভাবে অবস্থান করে। আমরা শুধু মনে করি নাউন মনে করবো মানুষের নাম মনে হয়, কিন্তু এই তো নাম কয়টা থাকে সেন্টেন্সে? সেন্টেন্সে বহুত নাউন থাকে, কিন্তু আমরা চিনতে পারি না। না পারার কারণে আমরা আনসার করতে পারি না সঠিক। তো যাই হোক, আমরা একটু পড়ি দেখি নাউন কোথায় কোথায় বসে। শুরুতে, সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট হিসেবে, বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে এই বাক্যটা হলো আমাদের ভার্ব হলো ইজ। পেট্রিয়টিজম ইজ এ নভেল ভার্সো। পেট্রিয়টিজম একটা হলো কি নভেল ভার্সো, মহৎ গুণ, দেশপ্রেম। তো এই পেট্রিয়টিজম কি কারণ নাম, এটা হলো নাউন। এটা কি নাউন বলতে পারবো তোমরা? দেশপ্রেম। দেশপ্রেম কি দেখা যায়? অনুভবের ভাষা, অনুভূতির বিষয়। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এটা নাউন চেনার উপায় এখানে আমাদের ছিল আইএসএম ছিল শেষে। তাহলে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে, তারপরে আমরা এক কথায় সাবজেক্ট হিসেবে নাউন বসে, আবার বাক্যের অবজেক্ট হিসেবেও নাউন বসে। বাক্যের অবজেক্ট এক জিনিস, মানে অবজেক্ট কারে বলে? ভার্বকে কেন্দ্র করে সাবজেক্ট, আর ভার্বকে কেন্দ্র করে অবজেক্ট হয়। যে বাক্যের প্রথমে যে বসবে সেই সাবজেক্ট, আর শেষে যে বসবে সেই অবজেক্ট, এমনটা না কিন্তু। দেখো ভার্বের অবজেক্ট, তাহলে ভার্ব কি এখানে লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করো? অবজেক্ট হইতে গেলে যে কি আর কাকে প্রশ্ন করতে হয়, এই প্রশ্ন দুটোর উত্তর যা আসে তাই হলো অবজেক্ট হয়। কি পছন্দ করি? বায়োলজি পছন্দ করি। আই লাইক ম্যাঙ্গো হতে পারে, যাই কিছু হতে পারে, ওখানে যেটা আসবে ভার্বের অবজেক্ট হিসেবে সেটাই হলো নাউন। প্রিপজিশনের পরে, প্রিপজিশন যেখানে যেখানে থাকবে বাক্যে, তারপর কি বসবে? নাউন বসবে। ফার্মার্স, এটা তো সাবজেক্ট হিসেবে নাউন আছে। ডিপেন্ড মানে কি নির্ভর করে। ওয়ান হলো প্রিপজিশন, এরপর এগ্রিকালচার। এগ্রিকালচার মানে কি? কৃষি। আর ওই একটা নাউন, ঠিক আছে? এটা কিন্তু প্রিপজিশনের পরে, এটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট না কিন্তু, এটা মনে করতে হবে। আচ্ছা, অ্যাডজেক্টিভের পরে, তাহলে অ্যাডজেক্টিভ যেখানে যেখানে থাকবে তারপরে হলো কি কি থাকবে? নাউন। আর নাউনের আগে যেটা থাকবে সেটা হলো অ্যাডজেক্টিভ, মনে রাখবা। নাউনের আগে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। ইট ইজ এ বিগ প্রবলেম। এই বিগ মানে বড়, এটা হলো অ্যাডজেক্টিভ না? তাহলে এর পরটা হলো প্রবলেম, হলো কি? ওইটাই হলো নাউন, এটাই নাউন। আর নাউনের আগে যে আসবে সবসময়, নাউনের আগে যে আসবে মনে করবা সে হলো অ্যাডজেক্টিভ হবে সবসময়। যখন দেখবো নাউনের আগে কোনো শব্দ আছে তখন সেই শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? ভার্ব ব্যতীত। ভার্ব তো তোমাদের অ্যাডজেক্টিভ বলতে পারো না। তার যদি তুমি সেই সূত্র বায়োলজি নাউন, তাহলে লাইক অ্যাডজেক্টিভ না। ওরা তো ভার্ব চেনবো অবশ্যই। ভার্ব তোমাদের সব জানা। এরপর দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করো। এই জিনিসটা তোমরা মানে ম্যাক্সিমাম জায়গায় ভুল করবা। ট্যাগ কোশ্চেন আসলেও ভুল করো, রাইট ফর্মস অফ ভার্বেও ভুল করবা, আর এই সাফিক্স প্রিফিক্সেও তো ভুল করবা। দেখো ভার্বাল নাউন কি জিনিস? যখন প্রথমে দি থাকবে এবং তারপর একটা নাউন থাকবে এবং তারপরে অফ থাকবে, প্রিপজিশন। এই ভার্বাল নাউন গঠন করতে গেলে, ভার্বাল নাউন তাহলে কিভাবে গঠন করতে হয়? দি প্লাস নাউন প্লাস অফ, এটাকে ভার্বাল নাউন বলা হয়। মানে ভার্বাল নাউন মানে কি? ভার্ব নাউন হয়ে যাবে, ভার্ব এখন নাউন হয়ে যাবে। ওই যে তোমাদের বলছিলাম যে গো হলো নাউন, তা কিভাবে হয়? যে ভার্ব এখন নাউন হয়ে যাবে, সেই সূত্রটা এখন দেখো। তাহলে ভার্বাল নাউনটাও আমাদের কি হবে? নাউন হবে। এখানে আমাদের ভার্ব থেকে নাউন করতে হবে, গঠন করলে সেটা নাউন হবে, এবং তার অবজেক্ট হিসেবে যেটা বসবে সেটাও নাউন হবে। উদাহরণ দেখো, টেক মানে ল, আমরা জানি সবাই না? দেখো এই যে টেকের সাথে আইন যোগ হয়ে গেছে, তাহলে টেকিং কি হলো এখন? নন ফাইনাইট ভার্ব, কিন্তু নাউন হবে এখানে। কারণ এই দেখো বি প্লাস নাউন, এরপরে অফ, দেখছো? তার মানে মাঝখানেটা অবশ্যই নাউন হবে। এরকম যদি থাকে দি তারপরে অফ, তাহলে মাঝখানে যে শব্দটা থাকবে সেটা কি হবে? সবসময় নাউন হবে, মনে থাকবে। এবার দেখো ওয়াপের পরে হলো কি? এখানে টেক। টেক মানে কি? লওয়া। কি নিচ্ছে? ড্রাগস। তাহলে কি, এই যে ভার্বের অবজেক্ট খুঁজতে গেলে কি বা কাকে কি নিচ্ছে? ড্রাগ নিচ্ছে। তাহলে ড্রাগটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। তাহলে আমরা বলছিল যে ভার্বাল নাউন গঠনে সেটা নাউন হবে এবং তার অবজেক্ট যেটা থাকবে সেটাও নাউন। তাহলে এইটা হলো সেই অবজেক্ট। কি নিচ্ছে? আর এটা গঠন হচ্ছে ভার্ব থেকে নাউন হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, ইজ ডেঞ্জারাস। কি ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক। আচ্ছা, এটা কি আবার অবজেক্ট? এটা অবজেক্ট, এটা অবজেক্ট নাউন
না না, আমাদের আবার এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ চেনার পার্টে ক্লাস, ওটা বোঝাবো। এটা হলো ভার্ব, এটা কি ভার্ব? এটা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ বসে, মনে রাখবা। লিঙ্কিং ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ বসে, অবজেক্ট বসে না। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিটারমিনার গুলোর পরে, ডিটারমিনার যতগুলো আছে তারপরে সবসময় কি হবে? নাউন হবে। দেখো আর্টিকেল, আর্টিকেলের পর যা আসবে সব কি হবে? আর্টিকেলের পর যা আসবে সব নাউন। দা রিচ, রিচ মানে ধনী। ধনী কোনো ব্যক্তির অবস্থা কেমন, ভালো খারাপ, ধনী গরিব, এগুলো হলো অ্যাডজেক্টিভ, জানো? জানো? কিন্তু এর অপরাধ হলো এই আর্টিকেলের পরে বইছে। তাহলে আমরা যদি এখানে দি গো দেই, গো দি গো, কি হবে? নাউন হয়ে যাবে, কারণ এটা হলো আর্টিকেলের পরে বইছে। অবশ্যই নাউন হওয়া লাগবে। ও নাউন অত বোঝাতেই হবে। পজিটিভ, মাই কম্পিউটার, দেখো কম্পিউটার এই যে পজিটিভ কেস, আমার তোমার আমাদের তাদের, পজিটিভ কেসের পরে আমাদের সবসময় কি হবে? নাউন হবে, সবসময় নাউন হবে। এবার তাহলে আমরা একটা জিনিস বলছিলাম যে নাউনের আগেটা কি হয় বলছিলাম? তাহলে কম্পিউটার, কম্পিউটার হলো নাউন যদি হয়, তাহলে মাই কি? অ্যাডজেক্টিভ, মাই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রিস্ক যদি নাউন হয়, তাহলে এর দিকে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? একই জিনিস, কিন্তু আমরা ওর অবস্থানের জন্য আমরা ওর নামকরণ করতে পারবো, এবং ওটাই ঠিক। ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি প্রোনাউন? আমরা জানি চারটি প্রোনাউন, এই দোজ, দিস, দ্যাট, দেস, দোজ। এদের পরে কি হয়? এই যে দোজ, এর পরে কি? ফ্রুটস, ফ্রুটস পরে কি? ফল, ওটা নাউন। তাহলে নাউনের আগে এটা আবার, তাহলে একে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। ওটাও নিউমেরাল মানে কি? নাম্বার, সংখ্যা। হি সেজ 5 টাইম, হি সেজ 5 টাইম এ ডে, অর্থাৎ হি সেজ প্রেয়ার হবে, এখানে একটা প্রেয়ার, অর্থাৎ সে 5 বার নামাজ পড়ে, 5 টাইমস। এই যে 5, 5 হলো কি? নিউমেরাল, সংখ্যা। আর টাইম হলো কি? এখানে নাউন। টাইম হলো কি? নাউন। আচ্ছা, আর্টিকেল, আর্টিকেলের পরে আবার একটা কি আছে? এটাও নাউন। তোমরা দেখো বাক্যে নাউনের ছড়াছড়ি, নাউনের ছড়াছড়ি। কোয়ান্টিফায়ার, পরিমাপবাচক শব্দ। হি হ্যাজ মাস, এই যে পরিমাপ করতে হয়, মানি। তাহলে মানিটা কি? নাউন। তাহলে নাউনের আগে কিসের অবস্থান? অ্যাডজেক্টিভের অবস্থান। তাহলে আমাদের এখান থেকে অর্ধেক অ্যাডজেক্টিভ চেনার ক্লাসও হয়ে যাচ্ছে। আমাদের বাক্যে দেখো যে কখন নাউনের জায়গায় গ্যাপ আছে, কখন অ্যাডজেক্টিভের জায়গায় গ্যাপ আছে। তো তখন তুমি চিন্তা করবা যে নাউন করতে গেলে কি কি যোগ করতে হয়, অ্যাডজেক্টিভ করতে গেলে কি যোগ করতে হয়, এইগুলো বসাই দিলে আমাদের হয়ে যাবে।